আমরা পেয়ে গেছি একটা শুকনো কাঠ। এই কাঠ দিয়ে আমরা আগুন জ্বালাতে পারি, যা দিয়ে আমাদের অমূল্য সম্পদ বিড়ি ধরাতে পারবো। এবং বিড়িটা রাকেশ 2 টান মারবে আর প্রীতম 3 টান, কেননা প্রীতম বেশি খায়। আসুন আমার সাথে। এবার বিড়িটা ওই দূরে দেখতে পাচ্ছেন কিছু মানুষ হাঁকছে। ওদের শৌচালয় থাকার সত্ত্বেও যাতে ওদের চেম্বার ফুল না হয় সেই কারণে ওরা বাগানে পায়খানা করে এবং জলও অপচয় করে না কলা গাছের পাতা ছেড়ে। তাই ওদের কলার মতোই জিনিস। এবার বিড়িটা দেখাতে। ওই দূরে দেখতে পাচ্ছেন তো ধোঁয়া উঠছে, ওটা কিসের ধোঁয়া জানেন? ওই ভাটার কটা ছেলে ওখানে বিড়ি টানছে, হেলিকপ্টার না নেমে আসে। আমার মতে রোজিনা বিড়িটাই বেস্ট। ঘড়ি বিড়িতে কেমন গন্ধ লাগে, আর পায়খানাটাও ক্লিয়ার হয় রোজিনায়। আমি একটা বল্লভ পেয়েছি, এটা প্রীতমের পাছায় গুজবো, কেননা ও বড্ড বকবক করছে। এই যে আমি প্রীতম সর্দার। দেখতে পাচ্ছেন এটা? এটা সেই বাঙালির বিখ্যাত বাঁশ যেটা সবাই সবার পাছায় দিতে ব্যস্ত। এইটা দেখান, এই গর্তটা একটু দেখিয়ে দিন। এই গর্তটা কিভাবে হয়েছিল জানো? একবার রাকেশ এখানে দৌড়তে দৌড়তে উল্টে পড়ে গেছিল, ওর হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো? চারপাশটা দেখাও। এই কারণেই, উফ, এই কারণেই বাঙালি জাতি সবাইকে এত বাঁশ দেয়, কেননা তাদের কাছে এত বাঁশ ঝাড় যে দেখে আমি অবাক। ওকে, এই দেখুন এদিকে, এটা লজ্জাবতী গাছ, কিন্তু এর লজ্জা হারিয়ে ফেলেছে। কেন? এখন নতুন রিলস বানাতে শিখেছে। তোর একটা ওতে কথা শোন।